বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ রণক্ষেত্র, যেখানে প্রতিটি ভোটের হিসেব পাল্টে দিতে পারে জাতীয় প্রেক্ষাপট। সেই নারায়ণগঞ্জের আকাশে বাতাসে এখন একটাই গুঞ্জন, আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কে হতে যাচ্ছেন সেই সোনার হরিণ, অর্থাৎ দলের বহু প্রতীক্ষিত মনোনয়নের অধিকারী। চায়ের কাপের ঝড় থেকে শুরু করে দলের সর্বোচ্চ মহল পর্যন্ত সর্বত্রই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ আর চাপা ফিসফাস। তবে লন্ডন ও দলের কেন্দ্রীয় নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য ইঙ্গিত দিচ্ছে এই মনোনয়ন নাটকের অবসান হতে চলেছে খুব শীঘ্রই। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসনটি ছিল হেভি ওয়েট প্রার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ৫ আগস্টের পর মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল এবং অনেকেই ধারণা করেছিলেন তিনিই পেতে যাচ্ছেন এই আসনের রাজমুকুট। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতার সম্পত্তি রক্ষার জন্য তার চেষ্টার বিষয়ে বারবার অভিযোগ এবং নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের সঙ্গে তার সুসম্পর্কের অভিযোগের ফাইল দলের সর্বোচ্চ শীর্ষ নেতৃবৃন্দের কাছে জমা হওয়ায় তিনি মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন বলে জানা গেছে। বিষয়টি আন্দাজ করতে পেরে তিনি সম্প্রতি বারবার দলীয় বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রূপগঞ্জে এনে সমাবেশ করছেন। তবে দলীয় বিশ্বস্ত সূত্র বলছে, ইতিমধ্যেই এই আসনের জন্য কাজী মনিরুজ্জামান মনিরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।